হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় সবাই খুব ভালো আছো। আজকে আমরা ট্রিগোনোমেট্রির তৃতীয় অংশ, যেখানে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভিং করব। তো দেরি না করে শুরু করা যাক। আমরা গতদিন ট্রিগোনোমেট্রির উদাহরণ 5, 6, 7 করছি। আজকে আমরা 8 থেকে শুরু করব। দেখো 8 নম্বরে কি বলছে, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমরা গতদিন শিখছি সব ম্যাথকে আমরা কিসে নিয়ে যাব, সাইন কজে যদি নিয়ে যাই তাহলে আমরা সব ম্যাথ প্রমাণ করতে পারবো। দেখো তাহলে এখানে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে আমাকে কোনো পরিবর্তন করা লাগতেছে না। দেখো সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ারই আছে। তারপরে 2 প্লাস 10 কে আমি কি লিখতে পারি, সাইন বাই কজ। তাহলে কি হচ্ছে, সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা। তারপর দেখো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, এটাকে যদি আমি লসাগু করি, উপরে 1 থাকছে, নিচে কি কজ স্কয়ার লসাগু 2 কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। দেখো এই কজটা উপরে উঠে যাবে, 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, নিচে কি থাকতেছে 2 বিয়োগ 2 ইন্টু কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, আমি কজ স্কয়ারের পরিবর্তে লিখতে পারি না 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা? কারণ আমি কি জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কজ স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি না 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা। দেখো 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, 2 ইন্টু কজের পরিবর্তে কি লিখবো 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। দেখো পরবর্তীতে 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এখানে 2 দ্বারা কি করব, গুণ করে দিব। 2 বিয়োগ 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো আমি এবার করতেছি। এখানে কি আছে 1 ডিভাইড বাই 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা প্লাস উপরে আছে কজ স্কয়ার থিটা ডিভাইড বাই নিচে কি আছে, দেখো দুইটা কজ স্কয়ার থিটা থেকে -2 সাইন স্কয়ার থিটা থেকে একটা সাইন স্কয়ার থিটা বাদ দিলে কি থাকছে 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা। 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা, 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা, লসাগু করব 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে কি থাকছে 1 প্লাস কজ স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি না 1 বিয়োগ সাইন স্কয়ার? অবশ্যই পারি, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 জানি। তাহলে কজ স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা। দেখো 1 প্লাস 1 কি 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা। উপরে 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা, নিচে কি 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে 1। রাইট সাইড প্রমাণিত। দেখো আমি ম্যাথটা একটু ক্যালকুলেশন বড়, কিন্তু কি ম্যাথটা আমি ইজিলি সাইন কজে নিয়ে যাওয়ার মাধ্যমে জাস্ট ক্যালকুলেশন করে আমি ম্যাথটা প্রমাণ করে ফেললাম। জাস্ট এখানে একটু চেঞ্জ কি, কজের পরিবর্তে কি লেখা লাগছে আমার 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা। কেন লিখছি, কারণ আমাকে হরে আমি 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা আনবো এই জন্য। ঠিক আছে, এখন দেখো পরবর্তী আমরা হচ্ছে 9 নাম্বারটা করব। 9 নাম্বার উদাহরণ। 9 নাম্বার উদাহরণ কি বলছে, tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো আমি ম্যাথের ফর্মুলা কি জানি, সব কি সাইন কজে নিয়ে যাবো না। তাহলে tan কে আমি কি লিখতে পারি, sin a বাই cos a। sec কে কি লিখতে পারি, sec কিসের বিপরীত, cos এর বিপরীত না। তাহলে কি 1 বাই cos a প্লাস 1 মাইনাস sec কে কি লিখতে পারি 1 বাই cos a
-1 tan মানে কি sin a বাই cos a। এখন কি করব, জাস্ট ক্যালকুলেশন করব। দেখো লসাগু করি, উপরে তো সেম থাকিচ্ছে sin a বাই cos a, নিচে কি আসতেছে দেখো, cos যদি লসাগু করি তাহলে কি হচ্ছে, উপরে কি থাকছে 1 প্লাস cos a মাইনাস কি আসতেছে, উপরে লসাগু যদি করি দেখো cos a লসাগু হচ্ছে 1 মাইনাস cos a, আর এখানে কি sin a বাই cos a। দেখো এই cos বাদ চলে যাবে, এই cos বাদ চলে যাবে, তাহলে কি থাকছে, কাটাকাটি হয়ে যাবে আর কি। উপরে থাকছে sin a, নিচে কি থাকছে 1 প্লাস cos a মাইনাস, দেখো উপরে কি থাকতেছে 1 বিয়োগ cos a, নিচে কি থাকতেছে sin a না, হ্যাঁ। এখন কি, এখন জাস্ট ক্যালকুলেশন করব। দেখো লসাগু করব, দেখো লসাগু কি আছে, লসাগু হবে sin a ইন্টু 1 প্লাস cos a। এটা দ্বারা এটাকে লসাগু করলে কি হচ্ছে sin স্কয়ার a বিয়োগ এটা দ্বারা এটাকে লসাগু করলে কি থাকছে 1 প্লাস cos a আর 1 মাইনাস cos a, 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a। এখন তো এটা সূত্র বলছে না a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো উপরে কি থাকছে sin স্কয়ার a আর নিচে কি মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a এটা b, এটা a এটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার 1 এর উপর স্কয়ার মানে 1 বিয়োগ cos এর উপর স্কয়ার মানে কি cos স্কয়ার a, নিচে কি থাকতেছে দেখো sin a ইন্টু 1 প্লাস cos a। আচ্ছা দেখো তো sin 1 মাইনাস cos স্কয়ার a, এটার পরিবর্তে আমি লিখতে পারি না sin স্কয়ার a, কারণ কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কি জানি 1 জানি, তাহলে কি 1 মাইনাস cos স্কয়ার a, এটার পরিবর্তে কি লিখতে পারি sin স্কয়ার a। দেখো তাহলে বিষয়টা কি যাচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইড বাই sin a 1 প্লাস cos a। দেখো উপরে 0 হচ্ছে, প্লাস cos মাইনাস প্লাস sin মাইনাস sin বাদ চলে গেল, তাহলে কি থাকছে sin a 1 প্লাস cos a, কি হচ্ছে 0 হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো এটা খুব ইজিলি আমরা sin cos এর মাধ্যমে কি প্রমাণ করে ফেললাম। এটা ইজি না, বইয়ে এক একটা ম্যাথ এক রকম ভাবে করে দেওয়া আছে, কিন্তু আমি সব ম্যাথকে যদি sin cos এ নিয়ে যাই তাহলে আমার সব ম্যাথ ইজিলি হয়ে যাবে, আমার কোনো নতুন ম্যাথ মনে রাখতে হবে না। বুঝতে পারছো? দেখো এখন 10 নম্বর উদাহরণ, 10 নম্বর উদাহরণটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা বোর্ড পরীক্ষায় থাকে। 10 নাম্বার আর অনুশীলনের 19 নাম্বার আর 20 নাম্বার প্রবলেম একবারে সেম। দেখো যখন রুট থাকবে, রুট থাকলে আমার কাজ কি, রুটের সব ম্যাথ সেম। দেখো রুট থাকলে আমার প্রথমে কাজ হবে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করা। নিচেরটার অনুবন্ধী বলতে কি 1 প্লাস sin a, এটার অনুবন্ধী কি 1 মাইনাস sin a। যদি উপরেরটার অনুবন্ধী বলতাম 1 মাইনাস sin a, এটার অনুবন্ধী হয়তো কি 1 প্লাস sin a, তাহলে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। দেখো রুট করলাম 1 বিয়োগ sin a, নিচে কি আছে 1 প্লাস sin a, নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। নিচেরটার অনুবন্ধী কি 1 বিয়োগ sin a, এটাকে দ্বারা উপর নিচে গুণ করব 1 বিয়োগ sin a। ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে কেন অনুবন্ধী দ্বারা গুণ করলাম, সেটার প্রশ্ন একটু, সেটার উত্তর একটু পরে আমি দিচ্ছি, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেখো তাহলে আমার কাজ কি হলো, রুটের মধ্যে যেটা থাকবে, যেটা নিচে থাকবে সেটা দ্বারা, সেটার অনুবন্ধী দ্বারা উপরে এবং নিচে গুণ করলাম। আচ্ছা দেখো তো উপরে আর নিচে যদি বাদ চলে যায় তাহলে সেম জিনিস থাকছে না, তাহলে তো সমস্যা নেই। দেখো রুট করি 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a, তাহলে কি হচ্ছে 1 মাইনাস sin a এর উপর কি হোল স্কয়ার। দেখো
এখানে কি দাঁড়াচ্ছে, কোন সূত্র করতেছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি লিখতে পারি আমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে কি দাঁড়াচ্ছে এর উপর স্কোয়ার মাইনাস বি এর উপর স্কোয়ার। দেখো এখন কি দাঁড়াচ্ছে, 1 বিয়োগ সাইন এ টোটালটার উপর হোল স্কোয়ার ডিভাইড বাই কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার পরিবর্তে কি লিখতে পারি কজ স্কোয়ার এ। কারণ কি জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি 1, এটা আমি সূত্র শিখছি। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি কজ স্কোয়ার এ। দেখো স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে না, এই জন্যই আমি হচ্ছে এটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করছি, কারণ আমি রুটকে বাদ দিব এই জন্য। দেখো তাহলে উপরে কি থাকতেছে 1 বিয়োগ সাইন এ, নিচে কি থাকতেছে কজ এ। তারপর দেখো আমি এটাকে আলাদা করে লিখতে পারি না, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। দেখো আমার প্রমাণে কি বলছে, 1 বাই কজ মানে কি জানি আমি সেক, কারণ কজ কিসের বিপরীত, সেকের বিপরীত, সেক এ মাইনাস সাইন বাই কজ মানে কি জানি, সাইন বাই কজ মানে কি জানি ট্যান জানি না, ট্যান ট্যান এ। দেখো প্রমাণে তাই বলছে সেক এ মাইনাস ট্যান এ। আশা করা যায় তোমরা সবাই বুঝতে পারছো ম্যাথটা। এটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো আরেকটা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ, সেটা হচ্ছে উদাহরণ 11 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো ম্যাথটা কি বলছে, tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু a বলে দেওয়া আছে, tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু কি b বলে দেওয়া আছে। তাহলে কি বলছে, প্রমাণ করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি 4 রুট ওভার ab। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো আমাকে দেখো দেওয়া আছে কি, লেফট সাইডে কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা তাহলে আমি মানটা বসাই দেই, এর মান কি দেওয়া আছে দেখো তো, tan a প্লাস sin a, ঠিক আছে, মাইনাস এটার উপর হোল স্কয়ার, এ এ মানে এটা না, এটার উপর হোল স্কয়ার। তারপরে কি করব দেখো, tan a মাইনাস sin এটার উপর হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো দেখো, মানটা আমি যখন বসাই দিলাম, এর মান বসাইলাম, বি এর মান বসালাম, বুঝা গেছে। তারপরে দেখো আমি এটা সূত্র জানি না, দেখো 4ab এর একটা সূত্র আছে না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। দেখো এই সূত্র কেন নিয়ে যাবো, দেখো প্রমাণে বলছে কি 4 রুট ওভার ab, 4 রুট ওভার ab, এই জন্য দেখো আমি এই সূত্র বসাবো, 4ab সূত্র বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 4 এটার পরিবর্তে a 10 a ইন্টু সাইন a। সূত্রটা বোঝা গেছে। পরের লাইনটা দেখো, আমি এখানে কি এর উপর হোল স্কয়ার, মানে কি 10a প্লাস sin a এটার উপর হোল স্কয়ার মাইনাস কি দাঁড়াইছে দেখো 10a মাইনাস sin b এটার উপর হোল স্কয়ার, a a b a প্লাস b a প্লাস b হোল স্কয়ার মাইনাস মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি 4ab, a বলতে কি 10a, b বলতে কি sin a। একটু বোঝা গেছে। দেখো এখন আমাকে প্রমাণের দিক তাকাতে হবে, রুট আছে প্রমাণের দিকে, কি আছে রুট আছে। দেখো তাহলে কি লিখবো 4 রুট ওভার 10 স্কয়ার a ইন্টু sin স্কয়ার a লিখতে পারি, স্কয়ার রুট কাটা যাবে, স্কয়ার রুট কাটা যাবে, এই জন্য আগেরটাই থাকবে। দেখো তারপরের লাইন দেখো 4 রুট ওভার 10 স্কয়ার a ইন্টু sin এর পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, কারণ কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কি জানি 1 জানি। তাহলে sin স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায় 1 বিয়োগ cos স্কয়ার a। তারপরে দেখো 4 রুট ওভার 10 স্কয়ার a গুণ করে দিব, দেখো 10 দ্বারা এটাকে গুণ করলে 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a। বোঝা গেছে একটু। তারপরে দেখো পরের লাইনে শুধু ক্যালকুলেশন, tan a 10 স্কয়ার a বিয়োগ 10 কে কি লিখতে পারি sin বাই cos, sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এই cos কি বাদ চলে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 4 রুট ওভার 10 স্কয়ার a মাইনাস কি জাস্ট sin স্কয়ার a থাকিচ্ছে না। দেখো তো এই জিনিসটা দেখো a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র পড়ছো না। দেখো
4 root over a square minus b square is equal to কি a plus b into a minus b। তাহলে কি লিখতে পারি দেখো, এখানে এটা টেনটাকে a ধরলাম আর সাইনটাকে b ধরলাম, a এর উপর স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তো tan a প্লাস sin a, tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু কি বলতে পারি a দেওয়া আছে না, আর tan a মাইনাস sin b ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে b দেওয়া আছে, প্রমাণিত। দেখো ম্যাথটা আশা করা যায় বোঝা গেছে সবাই। প্রথমে কি করছি আমি দেখো ম্যাথটা, এখানে a আর b এর মান বসাই দিছি, তারপরে কি করছি সূত্র বসাইছি 4ab সূত্র বসাইছি, তারপরে কি করছি রুট, রুট করে কি স্কয়ার রুট বাদ চলে যায়, সাইনের পরিবর্তে কি লিখছি 1 মাইনাস cos স্কয়ার a, তারপরে কি গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পরে tan এর tan মানে কি sin বাই cos, cos cos বাদ চলে গেল, তাহলে এই tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে a মাইনাস b হোল স্কয়ার না, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে এই যে a মানে এটা b মানে এটা, এটা প্রমাণিত। আশা করা যায় আজকে তোমরা সবটুকু বুঝতে পারছো ম্যাথগুলো। পরবর্তীতে আমরা আরো কিছু ম্যাথ প্রবলেম সলভ করব, সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো, এবং যারা এই আগের ক্লাসগুলো করোনি তারা আগের ক্লাসগুলো অবশ্যই করে দেন পার্ট 3 তে আসবে। পার্ট 4 এর জন্য তোমরা সবাই অপেক্ষা করবা। সবাই আল্লাহ হাফেজ, টাটা।